শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শুরু হচ্ছে গল্প স্বল্প। আজকের গল্প সম্পত্তি সমর্পণ। এই গল্পটি গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর 1298 থেকে 1310 বঙ্গাব্দের মধ্যে গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত বেশিরভাগ গল্পগুলি লিখেছিলেন। অখণ্ড সংস্করণে মোট 91টি গল্প রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পোস্টমাস্টার, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন ইত্যাদি। সেই ধারাবাহিকতা অনুসরণ করেই তৈরি হয়েছে এই বিখ্যাত ছোট গল্প, যা এক হৃদয় বিদারক নিদারুণ কাহিনী পট তৈরি করে। সব বয়সী এবং সব ধরনের শ্রোতার জন্য আমরা গল্পটির ভাষা বর্তমান সময়োযোগী করে নিয়েছি। আজ গল্প স্বল্পতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সেই বিখ্যাত ছোট গল্প সম্পত্তি সমর্পণ। পাঠ ও অভিনয়ে আমি অর্পণ কুমার শর্মা। বৃন্দাবন কুণ্ড মহা ক্ষেপে গিয়ে এসে তার বাপকে বলল, আমি এখনই চললাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড বললেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা পরিশোধ করার নাম নেই, আবার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেরকম খাওয়ার দাওয়ার প্রথা, তাতে খুব বেশি যে খরচ হয়েছে তা নয়। প্রাচীনকালের ঋষিরা খাবার আর পোশাক পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন কাটাতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পেত বেশভূষা আর খাবার দাবারের তারও সেই রকমই আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেননি, সে কতকটা আধুনিক সমাজের দোষে, আর কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতগুলো অন্যায় নিয়মের কারণে। ছেলে যতদিন অবিবাহিত ছিল শুয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে খাওয়া পড়া সম্বন্ধে তার বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সঙ্গে ছেলের আদর্শের পার্থক্য দেখা দিতে লাগলো। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে তার কাপড়ের বহর আর খাবারের পরিমাণ দিনকে দিন বেড়েই চলছে। এই নিয়ে পিতাপুত্রে প্রায় বচসা লাগত। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর শরীর খারাপের সময় কবিরাজ অনেক দামি এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে পায়ে ধরল, তারপরে রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। শেষ পর্যন্ত স্ত্রী মারা গেলে বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালি দিল। তার বাপ বললেন, কেন? ওষুধ খেয়ে কেউ মরে না? দামি ওষুধ খেলে যদি বাঁচতো তবে রাজা বাদশাহরা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর বউ কি তার চেয়ে বেশি ধুম করে মরবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন মাথা ঠান্ডা করে বিবেচনা করে দেখত, তাহলে এই কথাটা অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মরার সময় ওষুধ খাননি। এই বাড়ির এরকমই সনাতন প্রথা। কিন্তু আধুনিক লোকেরা পুরনো নিয়মে মরতেও চায় না। যে সময়ের কথা বলছি, তখন ইংরেজরা এদেশে নতুন এসেছে, কিন্তু সে সময়েও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি করে তামাক টানত। যা হোক, তখনকার নতুন বৃন্দাবন পুরনো যজ্ঞনাথের সঙ্গে বিবাদ করে বলল, আমি চললাম। বাপ তাকে তৎক্ষণাৎ যেতে অনুমতি দিয়ে সবার সামনে বলল, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন তবে তা গো রক্তপাতের সঙ্গে গণ্য হবে। বৃন্দাবনও সবার সামনে যজ্ঞনাথের টাকা নেওয়া মায়ের রক্তপাতের মতো পাপ বলে স্বীকার করল। এরপর পিতাপুত্রে ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পরে এইরকম একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু খুশি হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সবাই নিজের নিজের শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। সবাই বলল, এই সামান্য একটা বউয়ের জন্য বাপের সঙ্গে বিবাদ করা, হ্যাঁ, এই কালেই সম্ভব? বিশেষত তার একটা খুব ভালো যুক্তি দেখালো। বলল,
আরে একটা বউ গেলে সঙ্গে সঙ্গে আরেকটা বউ পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুললেও পাওয়া যায় না, তাই না? যুক্তি যে খুব পাকা তা নিয়ে সন্দেহ নেই, তবে আমাদের বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং হয়তো কিছুটা আশ্বস্ত হতো। বৃন্দাবনকে বিদায় করার সময় তার বাবা যে খুব মনের কষ্ট পেয়েছিলেন তা বোধহয় নয়। বৃন্দাবন যাওয়াতে এক তো তার খরচ কম হচ্ছে, তার উপর জগন্নাথের একটা মহা ভয় দূর হলো। বৃন্দাবন কখন তাকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কা তার সব সময় ছিল। যে সামান্য খাওয়া দাওয়া ছিল তার সঙ্গে বিষের কল্পনা সব সময় জুড়ে থাকত। বউ মারা যাবার পর এই আশঙ্কা কিঞ্চিত কমেছিল, আর ছেলের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হলো। কেবল মনে একটা ব্যথা বাজছে। জগন্নাথের 4 বছর বয়সী নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে নিয়ে গিয়েছিল। গোকুলে খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম, সুতরাং তার প্রতি জগন্নাথের স্নেহ অনেকটাই বেশি ছিল। তথাপি বৃন্দাবন যখন তাকে নিতান্ত নিয়ে গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও জগন্নাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব উদয় হয়েছিল। দুজন চলে গেলে মাসে কতটা খরচ কমে এবং বছরে কতটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবু শূন্য ঘরে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে ঘরে বাস করাটা কঠিন হয়ে পড়ল। আজকাল জগন্নাথের এমনই মুশকিল হয়েছে যে পুজোর সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসাব লেখার সময় দোয়াত নিয়ে পালিয়ে যায় এমন লোক নেই ঘরে। নিরুপদ্রবে স্নানাহার করে করে তার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠতে লাগলো। মনে হলো যেন মৃত্যুর পরেই লোকে এরকম উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানার কাঁথায় তার নাতির করা ছিদ্র এবং বসার মাদুরে কালির ছাপ দেখে তার হৃদয় আরো অশান্ত হয়ে উঠত। সেই দুষ্টু বালকটি 2 বছরের মধ্যেই পরার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করে তুলেছিল বলে তার ঠাকুরদার কাছে বিস্তর তিরস্কার সহ্য করেছিল। এখন তার শোয়ার ঘরে সেই শত শত গিট পাকানো নোংরা ছেঁড়া কাপড়খানা দেখে তার চক্ষু ছলছল করে এলো। সেটা পোলতে তৈরি করা কিংবা অন্য কোনো ঘরের কাজে না লাগিয়ে যত্ন করে সিন্ধুকে তুলে রাখলেন, আর মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি গোকুল ফিরে আসে, এমনকি বছরে 1খানা করে ধুতিও নষ্ট করে, তবু তিনি তাকে বকবেন না। কিন্তু গোকুল ফিরল না, আর জগন্নাথের বয়স যেন আগের চেয়ে খুব দ্রুত বেড়ে উঠতে লাগলো। শূন্য ঘর প্রতিদিন আরো যেন বেশি করে শূন্য হতে লাগলো। জগন্নাথ আর ঘরে থাকতে পারেন না। এমনকি দুপুরে যখন সমস্ত সম্ভ্রান্ত লোকে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোয়, জগন্নাথ তখন হুঁকো হাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। তার এই চুপচাপ দুপুরের বেড়াবার সময় পথের ছেলেরা খেলা ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় পালিয়ে তার কিপটিমি সম্বন্ধে স্থানীয় কবিদের তৈরি করা ছড়া জোরে জোরে শোনাত। পাছে ভাতের হাড়ি ফেটে যায় সেই জন্য তার বাপ মায়ের দেওয়া নামটা কেউ উচ্চারণ করতে সাহস পেত না। এই জন্য সবাই নিজের ইচ্ছে মতো তার নতুন নতুন নাম করত। বড়রা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা যে কেন তাকে চামচিকে বলে ডাকত তার কোনো স্পষ্ট কারণ পাওয়া যায় না। বোধহয় তার রক্তহীন রোগা চামড়ার সঙ্গে ওই চামচিকের কোনো রকম শরীরগত মিল ছিল। একদিন এইভাবে আমগাছের ছায়া ঘেরা গ্রামের পথে যজ্ঞনাথ দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছেন। দেখলেন একটা অপরিচিত ছেলে গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠেছে আর সম্পূর্ণ নতুন উপদ্রবের পথ বাতলাচ্ছে। অন্য বাচ্চারা তার চরিত্রের শক্তি আর কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে তার বশ মেনে গেছে। অন্য বাচ্চারা বৃদ্ধ যজ্ঞনাথকে দেখে যেভাবে খেলা ছেড়ে পালিয়ে যেত, তা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ছাড়া দিল, আর একটা ছাড়া পাওয়া গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আকস্মিক এই কাণ্ডে বৃদ্ধের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতে যজ্ঞনাথের কাঁধ থেকে হঠাৎ তার গামছা অদৃশ্য হয়ে গিয়ে অপরিচিত বালকটির মাথায় পাগড়ি হয়ে গেল। এই অপরিচিত বাচ্চা ছেলেটির কাছ থেকে এরকম নতুন ব্যবহার পেয়ে যজ্ঞনাথ কিন্তু ভারী সন্তুষ্ট হলেন। কোনো বাচ্চা ছেলের কাছ থেকে এরকম অসংকোচ আত্মীয়তা তিনি অনেক দিন পাননি।
বিস্তর ডাকাডাকি করে আর নানা মতো আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে কতকটা আয়ত্ত করে নিলেন। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাপের নাম কি? বলবো না। কেন বলবে না? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন কেন? আমার বাবা আমাকে স্কুলে দিতে চায়। এইরকম একটা ছেলেকে স্কুলে দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয়, আর তার বাপের যে বিষয় বুদ্ধি একেবারেই নেই, সেটা সঙ্গে সঙ্গে যজ্ঞনাথের মনে উদয় হলো। যজ্ঞনাথ বললেন, তুমি আমার বাড়িতে এসে থাকবে? হ্যাঁ। বাচ্চা ছেলেটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় নিল যেন যজ্ঞনাথ পথের পাশের একটা গাছতলা। শুধু তাই নয়, খাওয়া পড়া সম্বন্ধে এমনই অম্লান বদনে নিজের ইচ্ছে মতো আদেশ দিতে লাগলো যেন আগে সে তার দাম চুকিয়ে দিয়েছে। এই নিয়ে মাঝে মাঝে যজ্ঞনাথের সঙ্গে তার রীতিমতো ঝগড়া হতো। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতে হলো। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। বুঝল, বৃদ্ধ আর বেশি দিন বাঁচবে না, এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় আশয় দিয়ে যাবে। বাচ্চা ছেলেটার ওপর সবারই প্রচন্ড ঈর্ষা তৈরি হলো, আর সবাই তার অনিষ্ট করার জন্য একবারে মনস্থির করে নিল। কিন্তু বৃদ্ধ যজ্ঞনাথ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াতো। ছেলেটা মাঝে মাঝে চলে যাবে বলে শাসাতো। যজ্ঞনাথ তাকে লোভ দেখাতেন। ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। হ্যাঁ। বাচ্চা ছেলেটার বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বাচ্চা ছেলেটির বাবার খোঁজ করতে লাগলো। তারা সবাই বলল, বাপ মার মনে না জানি কত কষ্ট হচ্ছে, এই ছেলেটাও তো পাপিষ্ঠ কম নয় বলে ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালিগালাজ করত। তার ঝাঁজ এতটাই বেশি ছিল যে ঠিক ভুলের উত্তেজনার চেয়ে তাতে স্বার্থের গাত্রদাহ পরিষ্কার বোঝা যেত। বৃদ্ধ যজ্ঞনাথ একদিন এক পথিকের কাছে শুনতে পেলেন দামোদর পাল নামে এক ব্যক্তি তার নিরুদ্দেশ হওয়া ছেলের খোঁজ করে বেড়াচ্ছেন এবং অবশেষে এই গ্রামের দিকেই আসছেন। নিতাই এই খবর শুনে অস্থির হয়ে পড়ল। যজ্ঞনাথের বিষয় আশয়ের মায়া ত্যাগ করে সে পালাবার জন্য তৈরি হয়ে গেল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিলেন, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, গ্রামের লোকেরাও না। বাচ্চাটির ভারী কৌতূহল হলো, বলল, কোথায় দেখিয়ে দাও না। যজ্ঞনাথ বললেন, এখন দেখাতে গেলে সবাই জেনে যাবে, রাত্রে দেখাবো। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে খুব আনন্দিত হয়ে উঠল। তার বাবা খোঁজ করে না পেয়ে চলে গেলেই বাকি বাচ্চা ছেলেদের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলতে হবে, এটা মনে মনে সে স্থির করে নিল। কেউ খুঁজে পাবে না, ভারী মজা। তার বাবা এসে সমস্ত দেশ খুঁজেও কোথাও তার সন্ধান পাবেন না, সেটাও দারুণ মজা হবে। দুপুরবেলা যজ্ঞনাথ বাচ্চা ছেলেটিকে ঘরের দরজা বন্ধ করে রেখে কোথায় যেন বেরিয়ে গেলেন। ফিরে এলে নিতাই তাকে প্রশ্ন করে করে অস্থির করে তুলল। সন্ধে হতে না হতেই বলল, চলো চলো এখন। যজ্ঞনাথ বললেন, এখনো রাত হয়নি। নিতাই আবার বলল, রাত হয়েছে ঠাকুর দাদা, চলো না। যজ্ঞনাথ বললেন, এখনো পাড়ার লোক ঘুমোয়নি। নিতাই কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার বলল, এখন ঘুমিয়েছে, চলো। রাত বাড়তে লাগলো। ঘুম চোখে নিতাই বহু কষ্টে না ঘুমানোর প্রাণপণ চেষ্টা করেও বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত গভীর হলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। আর কোনো শব্দ নেই, কেবল থেকে থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। আর সেই শব্দে কাছে ও দূরে যতগুলো কুকুর ছিল সবাই তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে নিশাচর পাখি পায়ের শব্দে ভয় পেয়ে ঝটপট করে বনের মধ্য দিয়ে উড়ে গেল। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত চেপে ধরল। অনেক মাঠ ভেঙে অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে দুজনে গিয়ে উপস্থিত হল। নিতাই কিঞ্চিত ক্ষুণ্ণ হয়ে বলল, এইখানে? যেমন মনে করেছিল সেরকম কিছুই নয়, এর মধ্যে কোনো রহস্য নেই।
বাবার ঘর ছেড়ে পালাবার পর এমন পোড়ো মন্দিরে তাকে মাঝে মাঝে রাত কাটাতে হয়েছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, তবু এখান থেকে খুঁজে বার করাটা খুব একটা অসম্ভব নয়। যজ্ঞনাথ মন্দিরের মধ্য থেকে এক খণ্ড পাথর তুলে ফেললেন। নিতাই দেখল নিচে একটা ঘরের মতো, আর সেখানে প্রদীপ জ্বলছে। দেখে প্রচন্ড অবাক আর কৌতূহল হলো, সেই সঙ্গে ভয়ও করতে লাগলো। একটা মই বেয়ে যজ্ঞনাথ নেমে গেলেন। তার পেছনে পেছনে নিতাইও ভয়ে ভয়ে নামল। নিচে গিয়ে দেখল চারিদিকে পিতলের কলস, মধ্যে একটা আসন, আর তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পূজার উপকরণ। বালক নিতাই কৌতূহল মেটাতে গিয়ে দেখল ঘড়ায় কেবল টাকা আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম আমার সমস্ত টাকা আমি তোমায় দেব। আমার বেশি কিছু নেই, সবে এই কটা মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এর সমস্তই তোমার হাতে দেব। বালক নিতাই লাফিয়ে উঠে বলল, সমস্তই? 1 টাকাও তুমি নেবে না? যদি নেই তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু একটা কথা আছে, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তার ছেলে কিংবা তার পৌত্র কিংবা তার প্রপৌত্র কিংবা তার বংশের কেউ আসে, তবে তার কিংবা তাদের হাতে এই সমস্ত টাকা গুনে দিতে হবে। বালক মনে করল যজ্ঞনাথ পাগল হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে রাজি হলো। আচ্ছা আচ্ছা, দেবক্ষণ। যজ্ঞনাথ বললেন, তবে এই আসনে বসো। কেন? তোমার পূজা হবে। কেন? এটাই নিয়ম। নিতাই আসনে বসল। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়ে দিলেন, গলায় মালা দিলেন, সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। ওং কুবেরং ধনরং খর্বং ত্রিভুজং প্রতাপাসাম প্রসন্ন বদনং দেবং যক্ষগুজ্জগসেবিতং। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের ভয় করতে লাগলো। ডাকলো, ঠাকুর দাদা। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়ে যেতে লাগলেন। অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টেনে বালকের সামনে রেখে উৎসর্গ করলেন, আর প্রত্যেকবার বলিয়ে নিলেন, বলো, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তার ছেলে প্রাণকৃষ্ণ কুণ্ড, তার ছেলে প্রাণকৃষ্ণ কুণ্ড, তার ছেলে পরমানন্দ কুণ্ড, তার ছেলে পরমানন্দ কুণ্ড, তার ছেলে যজ্ঞনাথ কুণ্ড, তার ছেলে যজ্ঞনাথ কুণ্ড, তার ছেলে বৃন্দাবন কুণ্ড, তার ছেলে বৃন্দাবন কুণ্ড, তার ছেলে গোকুলচন্দ্র কুণ্ডকে, তার ছেলে গোকুলচন্দ্র কুণ্ডকে, কিংবা তার ছেলে কিংবা তার ছেলে নাতি, নাতি, কিংবা নাতির ছেলেকে, কিংবা নাতির ছেলেকে, কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে, কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনে দেব। এই সমস্ত টাকা গুনে দেব। এইভাবে বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা কেমন যেন হতবুদ্ধি হয়ে গেল। তার জিভ ক্রমশ জড়িয়ে যেতে লাগলো। যখন সমস্ত অনুষ্ঠান শেষ হলো, তখন প্রদীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাস বায়ুতে সেই ছোট্ট গর্তটা ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে গেল। বাচ্চাটির তালু শুকিয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগলো, শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। প্রদীপ নিভু নিভু হতে হতে হঠাৎ করে নিভে গেল। অন্ধকারে বাচ্চাটি বুঝতে পারল যজ্ঞনাথ মই বেয়ে ওপরে উঠে যাচ্ছে। ব্যাকুল হয়ে বলল, ঠাকুর দাদা, কোথায় যাচ্ছ? যজ্ঞনাথ বলল, আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউ খুঁজে পাবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র, বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র
মনে রাখিস। বলে উপরে উঠে মই তুলে নিলেন। বাচ্চাটি রুদ্ধশ্বাস কণ্ঠ থেকে অনেক কষ্টে বলতে পারল, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ গর্তের মুখে পাথর চাপা দিলেন, আর কান পেতে শুনলেন নিতাই আরেকবার ধরা গলায় বলল, বাবা। তারপর একটা পড়ে যাওয়ার শব্দ, আর তারপরে আর কোনো শব্দ হল না। যজ্ঞনাথ এইভাবে যক্ষের হাতে সমস্ত ধনসম্পত্তি সমর্পণ করে সেই পাথরের ওপর মাটি চাপা দিতে লাগলেন। তার উপরে ভাঙা মন্দিরের ইঁট বালি স্তূপাকার করলেন, তার উপরে ঘাসের চাপড়া বসালেন, বনের ছোট ছোট গাছ লাগালেন। রাত্রে প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কিছুতেই সে জায়গা ছেড়ে নড়তে পারলেন না। থেকে থেকে কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল গভীর থেকে একটা কান্না উঠে আসছে। মনে হলো যেন রাত্রির আকাশ সে একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠছে। পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার উপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবলই মাটির উপর মাটি চাপা দিচ্ছে, যেন এমনি করে কোনো মতেই পৃথিবীর মুখ চাপা দিতে চায়। ওই যে কি ডাকছে। বৃদ্ধ মাটিতে ধাক্কা দিয়ে বললেন, চুপ কর, চুপ কর, সবাই শুনতে পাবে। আবার কি ডাকে। বাবা। দেখলেন রোদ উঠেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বার হয়ে পড়লেন। সেখানেও কে যেন ডাকলো, বাবা। যজ্ঞনাথ চমকে পিছন ফিরে দেখলেন বৃন্দাবন। বৃন্দাবন বলল, বাবা, খবর পেলাম যে আমার ছেলে তোমার ঘরে লুকিয়ে আছে, তাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের উপর ঝুঁকে পড়ে বললেন, তোর ছেলে? হ্যাঁ। বৃন্দাবন বলল, হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সব জায়গায় তোমার যে দুর্নাম আছে না, সেই জন্য লজ্জায় নাম পাল্টেছে, নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ 10 আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাস আঁকড়ে ধরার চেষ্টা করে অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়লেন। জ্ঞান হলে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরের ভেতর টেনে নিয়ে গেলেন। বললেন, কান্না, কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্না শুনতে পাচ্ছ? বৃন্দাবন বলল, না। কান পেতে শোনো দেখি, হ্যাঁ, বাবা বলে কেউ ডাকছে কিনা, শোনো শোনো। বৃন্দাবন বলল, না। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হলেন। তারপর থেকে বৃদ্ধ সবাইকে জিজ্ঞাসা করে বেড়ান, কান্না, কান্না, কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্না, কান্না শুনতে পাচ্ছ? পাগলামির কথা শুনে সবাই হাসে। অবশেষে বছর 4 পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হল। যখন চোখের উপর থেকে জগতের আলো নিভে এলো আর শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, তখন বিকারের বেগে সহসা উঠে বসলেন। একবার 2 হাতে চারিদিক হাতড়ে মুমূর্ষু অবস্থায় বললেন, নিতাই, নিতাই, আমার বইটাকে উঠিয়ে নিলে। হ্যাঁ, আমার বইটা। সেই বাতাসহীন আলোকহীন মহাগর্ত থেকে ওঠার মই খুঁজে না পেয়ে আবার সে ধূপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে অদৃশ্য হলো। শুনলেন আজকের গল্প সম্পত্তি সমর্পণ। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। পাঠ ও অভিনয়ে ছিলাম অর্পণ কুমার শর্মা,